পৃথিবী ঘুরে দেখার আলাদা একটা আনন্দ আছে, কিন্তু যারা দুনিয়া নিয়ে অনেক চিন্তিত তারা কখনোই আনন্দটা উপভোগ করতে পারে না। রেদওয়ান মাসুদের এই কথাটা খুবই প্রাসঙ্গিক আজকের। আমরা আজকে বেরিয়েছি বহুদিন হলো, আর আজকের আমরা ঘুরতে ঘুরতে সত্যিই ভেবেছি যে জীবনের অর্থটা শুধু অর্থ উপার্জনেই নেই, আনন্দ করার মধ্যেও আছে। আর দেখুন কত সুন্দর ঘুরে বেড়াচ্ছি আমরা। আর আজকের এই নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আসুন আজকের এই ভিডিওটা উপভোগ করুন। গুড মর্নিং ফ্রম লোসার। হচ্ছে হোমস্টেটা, আর এখানে আছি আমরা। আজকে রুম অ্যাকচুয়ালি ফুল বুক হয়ে গেছিলো রাত্রিবেলা, তার জন্য যা হোক যেটাই যেমনই হোক একটা পাওয়া গেছে, রাত্রে থাকলেই হলো। আর একটু বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। চন্দ্রতাল দ্য মোস্ট ডেঞ্জারাস রোড, মানে যে আসছে সেই বলছে, সবাই ভয় খাইয়ে দিচ্ছে যে খুবই ডেঞ্জারাস, খুবই এই সেই, খুব বাজে রাস্তা। তো এখান থেকে চন্দ্রতাল ওই নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার্স। যাই হোক, যেতে আজকে হবে। যদি আমরা মানে বাতাল বলে একটা জায়গা আছে, চাচাচি ধাবা, অনেক ফেমাস, অনেকেই জানে। তো সেখানে যদি ওইদিকে যদি রুম পাই, তাহলে ওখানে আগে আমরা ব্যাগটা রেখে দেবো, আর তারপরে হয়তো চন্দ্রতাল যাব। যদি সেটা না হয় তাহলে ডাইরেক্টলি চন্দ্রতাল যাব। আই ক্যান্ট এক্সপ্লেন, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না যে ভয়টা কীরকম লাগছে। আর মানে প্রসেনজিৎকে বেশি ভয় দেখানো যাচ্ছে না, মানে ওকে বেশি কথা বলছি না, মানে জানি ও গাড়ি চালাবে, আমি তো বসে থাকবো। কিন্তু যাই হোক, হয়তো একটা কাজ করছে, ওর মনেও করছে, কেন কি রাস্তা প্রচুর খারাপ, প্রচুর খারাপ। মানে আফটার কাজা মানে একদম সব রাস্তাই খারাপ। এসেছি পুরোটাই খারাপ বলতে পারা যায়। কিন্তু চন্দ্রতাল আরও খারাপ, তারপরে আবার ওই হাই অল্টিটিউড। তো এমনি তো ওষুধ তো প্রতিদিনই খেতে হচ্ছে একটা করে, ডায়ামক্স খেয়েই আমি উঠছি, কেন কি আমার একটু প্রথমে শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু যাচ্ছে আটা খাবো, দেন বেরিয়ে পড়বো। ওরা এখন গাড়ি টাড়ি রেডি করছে, এখন বাজে 9টার মতন, যেতে মোটামুটি 10টা বাজবে। সো চলো যেতে যেতে কথা হবে। বেরিয়ে পড়লাম আমরা চন্দ্রতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 10টা 1, এই 10টাই ধরলাম। কিন্তু অক্সিজেনের স্ক্যারসিটি যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ, অক্সিজেন কম আছে, মানে হাঁপিয়ে যাচ্ছি বেশি। হ্যাঁ, মানে কথাটা কম বলা যাচ্ছে, যত কম বলা যাচ্ছে ততই ভালো, না হলে কথাও বেশি বলা যাচ্ছে না। না, খুবই মানে হ্যাঁ, এখন সকালবেলা থেকে দেখছি মেঘলা ওয়েদার, ওই জন্য ঠান্ডাটা পুরো এখন লাগছে না, কিন্তু অক্সিজেন সত্যিই কম আছে। ভালো, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, একে তো শ্বাস নেওয়া যাচ্ছে না, তার মধ্যে আবার ধুলো আলাদা করে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pine. আগে চলে যায়, ওই আগেটাই। কুঞ্জুংলা ওয়ার মেমোরিয়াল, সব শহীদদের নাম লেখা আছে, যারা ব্রেভ হার্টস বলে সমস্ত কিছু, যারা এখানে হয়তো যারা এখানে প্রাণ দিয়েছে, তাদের সব লেখা আছে। কুঞ্জুংলা পাশের এটাই। আর এখানে একটু ভেতরেও যাওয়া যায়, একবার দেখি যদি নিয়ে যাই বাইকে করে, তাহলে একবার ঘুরে চলে আসবো। তো আর যাবো না, ঘুরবো শুন। প্রচণ্ড খারাপ চন্দ্রতালে, প্রচণ্ড খারাপ, মানে পুরো বোল্ডারের মতন পাথর পড়ে আছে গোটা রাস্তায়। কি রাস্তা, একটাই ওয়ান ওয়ে না? হ্যাঁ, এই রাস্তা যা গাড়ি যাবে
রাস্তা দিয়েই যাবে। ভিডিওটা না বেশিক্ষণ করে রাখতে পারছি না, হাত তো কাঁপছে হাতটা, যদি পড়ে যাই মানে তার জন্যই। যাই হোক, এখানে ভিডিওটা মানে রাস্তা খুবই খারাপ, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। হ্যাঁ দেখতে লোকমুখে শুনেছি চন্দ্রতাল যাওয়ার রাস্তাটা নাকি অত্যন্ত খারাপ। তো সত্যিই আজকের এসে দেখলাম রাস্তাটা অত্যন্ত খারাপ আর অত্যন্ত দুর্গম। মানে এত 1000 ফিট উপরে একে তো শ্বাসের কষ্ট হচ্ছে, তার মধ্যে আবার রাস্তা বাজে, চলাই যাচ্ছে না, বড় বড় পাথর পড়ে রয়েছে। আর পৌঁছে গেলাম চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, আর এইটাই হলো চন্দ্রতাল যাওয়ার গেটওয়ে। আর এই চন্দ্রতাল যাওয়ার গেটটা দেখে সত্যি একটু মনে স্বস্তি এলো। যাই হোক, আমরা সঠিক রাস্তায় যাচ্ছি তাহলে। পাশে এটা যাচ্ছে দেখো, বেঁকে গেছে। দেখি তো দাদা, দেখি তো না, দেখছি আপনি ট্রাভেলারটা পুরো বেঁকে গেছে গো, সিধে সবাই দাঁড়িয়ে পড়ে হেঁটে হেঁটে বেরোচ্ছে। ক্রসিংগুলো নিচ দিয়ে পড়েছে। হ্যাঁ, এটাতেই তো মানে জ্যাম হয়ে যেত না। যাই হোক, এখন সময় লেগেছে যেতে, এখনো পৌঁছায়নি, বাট রাস্তা প্রচণ্ড খারাপ। যারা আসবে তারা প্লিজ সবাই একটু প্রিকশন নিয়ে যেন আসে। নিচ দিয়ে ঝর্ণা, ওপর দিয়ে এত সুন্দর পিকগুলো, সামনে প্রচুর টেন্ট আছে। দেখি আমাদের ইচ্ছে তো আছে একটা টেন্টে থাকার, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমাদের। বাইকে আসলে এটাই হচ্ছে মজা, যে প্ল্যান কিন্তু সাডেন চেঞ্জ হতে থাকে। আর একটা খুবই ট্র্যাজেডি ঘটে গেছে আমাদের সাথে, অনেক কান্নাকাটি করলাম, কিন্তু চাই না যদি ঠিক হয় সব কিছু তাহলে নিশ্চয়ই শেয়ার করবো। এখান থেকে চেকপোস্টে টাকা লাগলো কি তারও। ফাইনালি প্রিপেয়ার ইন চন্দ্রতাল। অনেক ট্র্যাজেডি নিয়ে মন টন সবারই খারাপ, খুবই, আমার আর ওর বিশেষ করে। কী করবে, আর কিছু করার নেই। যাই হোক, এত দূরে এসছি যখন এখানে তো যেতে হবে, তাই যাবার। ওই মন খারাপ করে নিয়ে দুবার রাস্তায় পড়ে গেছি আমরা। ঠিক আছে, কী করবো আর। একটা লাস্ট আমরা চন্দ্রতাল পৌঁছে গেছি। বাইক রেখেছি যে পয়েন্টে, সেখান থেকে 1200 মিটারের মতো হেঁটে চন্দ্রতাল দেখতে যাচ্ছি। আর এই চন্দ্রতাল লাহোল স্পিতি ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশের আন্ডারে পড়ে। 14,100 ফিট উচ্চতা এর, আর পুরো পাহাড় দ্বারা বেষ্টিত মিষ্টি জলের হ্রদ, কিন্তু এর সর্বোচ্চ পৃথিবীর মিষ্টি জলের হ্রদ কিন্তু চন্দ্রতাল। আর একটা কথা, মাইথোলজিক্যাল অনুযায়ী অনেক কিছু গল্প আছে। এই চন্দ্রতাল এর পাশ দিয়েই যুধিষ্ঠির স্বর্গের দিকে গেছিল এবং দেবরাজ ইন্দ্র ওনাকে নিতে আসে নাকি তার রথে। এছাড়াও এখানকার যারা লোকাল লোক আছে তাদের মতো আবার অন্য গল্প আছে। আর চন্দ্র হলো চাঁদের মেয়ে আর ভাগা হলো সূর্যের ছেলে, এই গল্পও আছে যে তারা নাকি একে অপরের ভালোবাসায় পড়েছিল। তো ভালোবাসাকে জীবিত রাখার জন্য তারা এইখানে এসে মিলিত হয়েছিল এবং এই চন্দ্রতালের সৃষ্টি। বৃষ্টি তো চলো ফাইনালি জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে নিচে কতগুলো নুড়ি পাথর আছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, তোটাই সুন্দর। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. চন্দ্রকাল এখানে একটু কি যেন ওটাকে বলে, পুশ আপ করতে গিয়ে আমি তো পুরো ভিজে গেছি, মানে আমার অবস্থা মানে সব থেকে বেশি খারাপ, সব পুরো ভিজিয়ে ফেলেছি নিজেকে। একমাত্র ফিট আছে এরা দুজনই বলতে পারি আমি, কিন্তু ওখানে আসলে মুখ দেবো না, তার জন্য এইখানটাই করতে গিয়ে পুরো একদম ব্লান্ডার করে ফেলেছি আমি। যাই হোক, এবারে চন্দ্রতাল লেক থেকে বেরোচ্ছি, দেখি কোথায় স্টে করি।
सो बाय बाय। और सत्यि मरने से पहले एक बार चंद्रताल ज़रूर देखना चाहिए। এই যে পাহাড়ে বেষ্টিত চন্দ্রতাল লেক, ইটস টু গুড, মানে দারুণ। কিন্তু হ্যাঁ অনেকটা উঠতে হবে, নামতে হবে। রেডি হয়ে গেছি, এবার চন্দ্রতাল থেকে বেরোবো। এই যে পেছনে ওখানে আরেকজন আছে, ওইখান থেকে আজকে মানালি বেরিয়ে যাবে। আমরা একটা হয়তো বাতালে স্টে করতে পারি। সামনেটা কি সুন্দর লাগছে না পর্বতগুলো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এত রাস্তা খারাপ, এখন ওই দুটো গাড়িতে এলে হচ্ছে যাবে। আবার তার আগে আছে আরও এতটা জ্যাম, শুধু ট্রাভেলারগুলোর জ্যাম। তা এত বড় বড় ট্রাভেলারগুলো নিয়ে এসছে। এই সরু সরু রাস্তায় ঢোকানো হ্যাঁ, হবে? আর বিচ্ছিরি বলো একদম। একদম বিচ্ছিরি। ওদেরকে আগেই ব্যবস্থা করা উচিত, সব ছোট গাড়ি করে নিয়ে আসা উচিত। এইরকম রাস্তা, এইরকম বড় বড় সব পাথরের এই রাস্তাটা তো মানে তাও ঠিক আছে, ওপরে যেটা ওঠার রাস্তা মানে একেবারেই বাজে। ফাইনালি চন্দ্রতাল। চন্দ্রতাল দেখে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি বাতালের উদ্দেশ্যে। আর বাতালে কিছু খাওয়া দাওয়া করবো চাচা চাচি ধাবাতে। এই পৌঁছে গেছি এখানেই। তো এই ধাবাটা সম্পর্কে অনেক কিছু শুনলাম। 1970 সালে শুরু হয়েছিল এই ধাবাটা। তো এখানে 1998 সালে একটা তুষার ঝড়ে অনেককে বাঁচিয়েও ছিলেন এনারা। তো তারপরে এনাদেরকে একটা আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড দেওয়া যায়, গডফ্রে ফিলিপ ব্রেভারি অ্যাওয়ার্ড এনারা পেয়েছেন। তো সবাই সাধারণত এটাকে চন্দ্র ধাবা হিসাবেই চেনে বাতালে। আর এখানে স্টেও নেওয়া যায়, পাশেই টেন্ট করা আছে, স্টেও নেওয়া যেতে পারে। আর এটা শুরু করেছিল দর্জে বোধ আর হিসে চম্ম বলে দুইজন। তো এখনো সেটা চলছে সুনামের সঙ্গে। আর আমরা এবার এই সামনের রাস্তা কঠিন, সামনে ওয়াটার ক্রসিং, এই যে পেরিয়ে কিভাবে যাব এখন এটাও একটা বিশাল বড় কোয়েশ্চেন একটা। ঠিক আছে, যেতে তো হবেই আমাদের, তবে মনে তো হচ্ছে না আমরা মানালি অবধি পৌঁছাতে পারবো। ভয় লাগছে। আজকে তুমি কিন্তু মাঝে ধুয়ে গেছো, সাইডে চলে তো পারছো। আবার বেরিয়ে গেছিল। এতক্ষণ ধরে কিছু মনে হয়নি। এখানে একজনের গাড়িটা চাকা পাঞ্চার হয়ে গেছে, কিন্তু খুলতে পারছিল না। তার জন্য এরা সবাই মিলে একটু হেল্প করছে। যাই হোক, এখানে দুটো লেডিসও আছে, হেল্প করাটা তো দরকার। সো দেখুক ওরা যদি চেন লিক টিক করে বা ক্লিন করে যদি ওটা নাটসটা খুলতে পারে। पंचर किट है आपके पास? हमने पंचर लगाया लेकिन कैसे पंचर हो गया? वाटर क्रॉसिंग करते वक्त पत्थर वगैरह से कैसे पंचर हो गया? हाँ, पंचर किट है लेकिन पत्थर बहुत खराब है। জায়গা দিয়ে আর একটু খুললে হয় না, তোমার কোনো নাটটা না ওইটার সঙ্গে চাপ পাচ্ছে। वो बस तो है भैया, बस खुल गया। दोनों के साइड हो गया, एक से बस। और जेट भी थोड़ा उठाना पड़ेगा। हां आप जेट भाई उधर खुला पूरा मत खोलना। ওরে ওই জোরে টাইট করে সব দুজন মিলে করলো, भाई इसकी टाइटनेस कम नहीं हो रही খুলে গেছে। है, टाइटनेस कम नहीं हो रही भाई। অ্যাকচুয়ালি কি বলতো, চেন লিকটা তো না আরো নরম হয়ে গেল। अरे जगह को भाई सुनिए ना, अरे क्योंकि भैया अरे जेट कुछ उठाना पड़ेगा। এই চাকারে খোলা গেছে নাটটা, এবার নিজেরা গাড়ি চাকা ঠিক চেঞ্জ করে নেবে। তো এবার আমরা এখান থেকে বেরোবো, হেল্প করে দিয়েছে এরা। তো চলো যাই রাস্তা। এমনিতে 8:15 বেজে গেছে বেলা। আমরা এই টেন্টগুলোতে আছি, কি করব, কিছু করার নেই। রাস্তায় অনেকগুলো ওয়াটার ক্রসিং পাওয়ার জন্য আর কিচ্ছু করিনি,
জাস্ট একটু ডিনার করলাম হালকা করে। ফ্রাইড রাইস ছিল, হ্যাঁ জানাও যাচ্ছি। ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস এখানে অ্যাভেলেবেল ছিল, মানে রাজমা চাওয়াল কারি চাওয়াল ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তো ভেজ ফ্রাইড রাইস ছিল, ওটাই সবাই মিলে খেলাম। আর ক্লিপ নেওয়ার মতন আর মানে মানসিকতা নেই, খুবই ঠান্ডা। আর এত ওয়াটার ক্রসিং পেরোনোর পর হাত পা সব ভিজে গেছে, আমার জ্যাকেট এখনও ধুলোই ভর্তি। তো যাই হোক, আমরা এখানে রাতটা কোনোভাবে বের করে কালকে সকালেই মানালি যাব। তো ভিডিওটা এখানে এন্ড করছি। অনেক কষ্ট করে এসেছি, হাতে পায়ে জোরও নেই আর শরীরটাও আমার একদম ভালো নেই। আর হ্যাঁ, একটা ট্র্যাজেডি হয়েছিল আমাদের সাথে, সেটা শেয়ার করা হয়নি, কালকে সকালে শেয়ার করব। টাটা, গুড নাইট।